বন্ধুরা আপনারা যদি আপনার নিজের ভিডিওকে কালার গ্রেড করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য প্রয়োজন। কারণ আজকে আপনাদেরকে শেখাবো যে আপনারা মোবাইল ফোন স্মার্টফোনের মাধ্যমে আপনারা একটি অ্যাপসের সাহায্যে কিভাবে আপনার ভিডিওকে কালারফুল এবং কোয়ালিটিফুল করতে পারবেন। তো চলুন আজকের বিষয়টা শুরু করা যাক। শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তারাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিএন অ্যাপটা আপনারা অবশ্যই প্লে স্টোরে সার্চ করে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাহলে আমরা এই অ্যাপের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খোলা আসবে। আপনারা স্পিক করে দেবেন। এখানে 0 সেকেন্ড হওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এই অ্যাপসটা অ্যাকচুয়ালি অ্যালাউ চাইবে। সেই অ্যালাউটা আপনারা অবশ্যই অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আপনারা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা সেই ভিডিওটাকে অ্যাকচুয়ালি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেই ভিডিওটা আপনারা কালার গ্রিন করতে চাইছেন। তো আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। করার পর আপনারা এখানে ক্লিক করবেন তীর চিহ্নতে ক্লিক করলে আপনার সামনে এরকম আরেকটি এডিটিংয়ের ইন্টারফেসে নিয়ে আসা হবে আপনাদেরকে। আপনারা হালকা করে ভিডিওর অনুযায়ী আপনারা রাখবেন। আমি কিছুটা ভিডিও আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি কালার গ্রেড করে। প্রথমেই আপনারা ভিডিওর উপরে টাচ করবেন। টাচ করার পর আপনারা ফিল্টারের অপশানে ক্লিক করবেন। ফিল্টার অপশানে ক্লিক করার পর আপনারা একটা এখান থেকে আপনার মনের পছন্দ বা আপনার ভিডিওর অনুযায়ী আপনারা এখান থেকে কালারগুলোকে আপনারা অ্যাকচুয়ালি সিলেক্ট করে নেবেন। এখানে অনেক রকম কালার আছে, তো আমি একটা কালার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে কালারটাকে হালকা কমাতেও পারবেন। অ্যাকচুয়ালি এটা অপাসিটির মতন, আপনারা এটাকে কমাতে পারবেন এবং ভিডিওর অনুযায়ী আপনারা কালার ফিল্টার করতে পারবেন। তো আপনারা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আপনারা ভিডিওর অনুযায়ী কিন্তু আপনারা অ্যাডজাস্টমেন্টগুলোকে করবেন। এখানে অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা এই রাইট চিহ্নতে ক্লিক করবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনারা এই অপশানে ক্লিক করুন। এই অপশানে ক্লিক করার পর আপনাদের একটা ভিডিওর একটা লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এখান থেকে সেই ভিডিওটাকে নির্ধারণ করবেন। বন্ধুরা আপনারা এই ভিডিওটাকে এখান পর্যন্তই রাখবেন। রাখার পর আপনারা সেই ভিডিওটা অ্যাকচুয়ালি চাপ দিয়ে ধরে থাকবেন। ধরার পর আপনারা এদিকে শেষ দিকে আসবেন। আসার পর এই যে ব্লেন্ডিং অপশানটা দেখতে পাচ্ছেন, আপনারা সেই ব্লেন্ডিং অপশানে ক্লিক করবেন। ব্লেন্ডিং অপশানে ক্লিক করার পর আপনারা ডার্কেনে ক্লিক করবেন। ডার্কেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সেই ভিডিওটা আকাশের সাথে আসল ভিডিওর সাথে আপনার মিশে গেল। তো আপনারা অনেকগুলো কিন্তু ইফেক্ট বা এখান থেকে অনেকগুলোই আপনারা পেয়ে যাবেন। তো আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ডার্কেনে ক্লিক করবেন। ডার্কেনে ক্লিক করার পর আপনারা তো বন্ধুরা আপনারা এই অপশনটা একটু ক্লিয়ার করবেন। এখানে আপনারা ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে আপনারা অপাসিটিটাকে হালকা বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। তো আমার অনুযায়ী আপনারা এখান থেকে 80-র মধ্যে আপনারা 87-র মধ্যে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা রাইট চিহ্নতে ক্লিক করবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনারা একটু ভিডিওটা প্লে করবেন। দেখবেন আপনার ভিডিওর কালার গ্রিন হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা এখান থেকে আপনারা যে কোনো একটা সং মিউজিক লাগাতে পারেন। তার জন্য আপনারা এই মিউজিকে ক্লিক করবেন। ক্লিক করার পর
আপনারা নিজের পছন্দ মতো এখান থেকে আপনারা নিজের মিউজিক আপনারা এখান থেকে আপনারা নিজে লাগাতে পারবেন। বন্ধুরা আমরা কিন্তু বন্ধুরা এরকম যে কোনো মিউজিক আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার সেই মিউজিকটা অ্যাকচুয়ালি প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পর আপনারা যেটি অংশ নিতে চান আপনারা সেই অংশগুলোকে আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে আপনারা মিউজিকের অংশগুলোকে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ভলিউমকে আপনারা কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন, এবং আপনারা এখান থেকে এগুলো হয়ে গেলে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এই মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা এটাকে সেভ করার জন্য আপনারা এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা 1080তে এবং 60 FPS এখানে সিলেক্ট করে আপনারা এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করবেন। দেখবেন আপনার সেই ভিডিওটা অ্যাকচুয়ালি এক্সপোর্ট হতে চলেছে।